الذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই, না তার নাম গুণাবলিতে, না তার রুবুবিয়ত প্রভুত্বে, তার কাজে, আর না তার ইবাদত বন্দেগীতে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশে মক্কার মুশরিকদের মাঝে রাসূল করে প্রেরণ করেছিলেন, যেখানকার মুশরিকরা আল্লাহ পাকের রুবুবিয়ত প্রভুত্ব, আল্লাহ পাক যে তার কাজে এক ও একক এ কথা মানত, তারপরেও তাদেরকে আল্লাহ পাক মুশরিক বলেছেন, কাফের বলেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাদেরকে সম্বোধন করে বলতে বলেছেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন তাদেরকে কাফিরুন আর মুশরিকুন বলেছেন, অথচ তারা তাওহীদের রুবুবিয়ত অর্থাৎ আল্লাহ পাক তার কাজে এক ও একক এ কথা মানত তারা, তারপরেও তাদেরকে কাফের মুশরিক কেন বললেন? এর একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে তারা আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত মানত না, তারা শিরক করত। আল্লাহ পাকের কাজে তো শরীক করতো না, কিন্তু আল্লাহ পাকের ইবাদতে বান্দা যে আল্লাহর জন্য যা পেশ করে, বান্দার কাজ আল্লাহর জন্য যা পেশ করে থাকে, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, ইহকাল পরকালের সুখের জন্য, এগুলি হচ্ছে ইবাদত। ইবাদতে তারা শিরক করত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন তারা কাউকে শরীক না করে। এই শিরকের কারণে তাহলে তাওহীদের কিছু অংশ বা কিছু ভাগ, কিছু প্রকরণ মানা সত্ত্বেও আল্লাহকে রব, আল্লাহকে খালিক, আল্লাহকে রাজিক, আল্লাহকে আসমান জমির সৃষ্টিকর্তা, সবকিছুর সৃষ্টিকর্তা, এসব মেনেও তারা মুমিন মুসলিম ঘোষিত হয়নি, বরং কাফের মুশরিক বলে ঘোষিত হয়েছে। এই আকীদাই যদি থাকে অন্য কোন মানুষের, কুরাইশদের ছাড়া, আরব মুশরিকদের ছাড়া অন্যদের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আমরা মানি, মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন কাজকর্মগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়াকে, আর সেসব ওলিয়া উলিয়াকে সেজদা করা হচ্ছে তাজিমের সেজদা। তাদেরকে ডাকলে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, সুতরাং তাদেরকে আহ্বান করা, তাদের কাছে দোয়া করা, ইয়া গাউসুল আজম, হে মহান উদ্ধারকারী, হে বড় পীর, মদদ করো, সাহায্য করো, উদ্ধার করো, হে অমুক বাবা তুমি আমাকে ছেলে মেয়ে দাও, এসব আকীদা রাখে। এগুলোকে তারা শিরক মনে করে না, এতে তাদের ইসলামের কোনো ক্ষতি হয় না, বরং এটাই ইসলাম তাদের। এদের মাঝে আর আরব মুশরিকদের মাঝে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, শুধু জাতির পার্থক্য। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিক ছিল, আর এরা বর্তমান জামানার মুশরিক। তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামে শিরক করত, আর বর্তমান যুগের মুসলিম সমাজের কবর মাজার পন্থীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নামে শিরক করে। তারা নিজেদেরকে দ্বীন হানিফের অনুসারী মনে করত, হানিফি নিজেদেরকে বলতো, আর এরা নিজেদেরকে মুসলিম বলে থাকে, কিন্তু আকীদাই, আমলে উভয় দল হচ্ছে শিরককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলিম সমাজের মানুষদেরকে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, যেখানে সবচেয়ে বেশি শিরক আছে পৃথিবীর, ধর্মের নামে শিরক, রাশিয়ার চায়নার মতো নাস্তিকতা নয়, বরং ধর্মের নামে শিরক সবচেয়ে বেশি এই দেশগুলিতে আছে। আল্লাহ পাক যেন আমাদের মুসলিম সমাজের লোকদেরকে হিদায়াত দান করেন। তারপরে দোয়া করব আল্লাহ পাক অমুসলিম যারা রয়েছে সেখানে পৌত্তলিক মুশরিক, দেবদেবীর পূজারী, তাদেরকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন।
আজকের দর্শ সম্পর্কে লেখক হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আল ফাসলুল খামিস, পঞ্চম অধ্যায়, বায়ানু ইস্তিলজামে তাওহীদুর রুবুবিয়্যাহ লি তাওহীদুল উলুহিয়্যাহ। এই আলোচনায় তাওহীদের রুবুবিয়্যাতের আলোচনা করা হয়েছে, আর বিশেষ করে তার একটা দিক আলোচনা করা হয়েছে। তাওহীদের রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহ পাকের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষায় এটা হচ্ছে সংজ্ঞা, এক একটি করে না বলে আল্লাহ পাকের যতগুলি কাজ রয়েছে, আল্লাহ পাক যা করেছেন, করছেন আর করবেন, এগুলি আল্লাহ পাকের কাজ। এগুলি কাজে আল্লাহ পাকের সাথে কেউ শরীক নেই, না মালায়েকা মুকাররাবিন, না ফেরেশতারা, না আল্লাহ পাকের শ্রেষ্ঠ রসুল বা নবীগণ বা তাদের কেউ, না আল্লাহ পাকের কোন খলিল, না মুহাম্মদ, না ইব্রাহিম আলাইহিমুসসালাম জমিয়ান, না কোন ওলি মুর্শিদ, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, কেউ শরীক নেই। আল্লাহ পাকের কাজগুলি আল্লাহর জন্য খাস করা, যে কাজগুলি একমাত্র আল্লাহই করেন। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। প্রভুত্বের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা। তাওহীদে রুবুবিয়্যাত কেউ যদি মেনে নেয়, অন্তর থেকে মেনে নিল, কথায় ভাষায় স্বীকার করলো, শাহাদাত সাক্ষ্য প্রদান করলো, আর কাজে বাস্তবায়ন করলো যে আল্লাহর কাজে কাউকে আমি শরীক মানিও না, বলিও না, করিও না। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত। তাওহীদের রুবুবিয়্যাত কেউ যদি মানে, তাহলে তার এই তাওহীদে রুবুবিয়্যাতকে মেনে নেওয়া তাওহীদে উলুহিয়্যাতের জন্য আবশ্যক। অর্থাৎ যখন তুমি তাওহীদে রুবুবিয়্যাত মেনে নিয়েছো, তাহলে এটাই প্রমাণ করে যে তোমাকে তাওহীদে উলুহিয়্যাতও মানতে হবে। একটি অপরটির জন্য আবশ্যক। আপনি আল্লাহকে তার কাজে যখন একক মনে করছেন, স্বীকার করছেন আর তার বাস্তবায়ন করছেন, তাহলে আল্লাহ পাক ছাড়া আবার অন্য কেউ কি করে ইবাদতের হকদার হতে পারে? আপনার ইবাদতের কি করে হকদার হতে পারে, অধিকারী হতে পারে, যারা সবগুলি কাজ করতে পারে না? মানুষ অনেক কাজই করে কিন্তু সব কাজ করতে পারে না, তাই না? এক অপরের জন্য পরিপূরক। ফেরেশতা অনেক দায়িত্ব রয়েছে, কাজ করে কিন্তু সব কাজই করতে পারে না। জিন অনেক কাজই করে কিন্তু সব কাজ করতে পারে না। কিন্তু রব্বুল আলামিন তার সবগুলি কাজ একাই করেন। তিনি আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। তার এই খালক সৃষ্টি করায় কেউ শরীক নেই। আর আপনি ছেলে মেয়ের বাপ, আরো অনেকে ছেলে মেয়ের বাপ আছে। আপনি মেহনত পরিশ্রম করতে পারেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, আরো অনেকেই পারে। তো যেই ব্যক্তি তাওহীদে রুবুবিয়্যাত মেনে নিবে, সেই ব্যক্তি শরীয়তেও, যুক্তিতেও এবং প্রাকৃতিক ভাবেও তাওহীদে উলুহিয়্যাত বা ইবাদত মানতে বাধ্য, যে ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে। যিনি সবকিছুই করেন তিনি একমাত্র ইবাদত পাবেন, তার ছাড়া অন্য কেউ কেন সিজদা পাবেন? যিনি সবকিছুই করেন তিনি দোয়া পাবেন, তার কাছে দোয়া করব, আর কাউকে কেন ডাকবো? যিনি সবকিছুই করেন তার কাছে উদ্ধার কামনা করব, তার জন্য জবাই করব, তার জন্য মানত করব, তার জন্য কোরবানি করব, তার নৈকট্য লাভ করব, তাকে একমাত্র ভয় করব। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এগুলো সব ইবাদতের প্রকরণ বলছি, তাই না? এই কাজগুলি কার জন্য করব? যিনি সবকিছুই করেন এবং তার এই কাজে কেউ শরীক নেই। তিনি কে? আল্লাহ। তাহলে যার রুবুবিয়্যাত মেনেছি, রুবুবিয়্যাতে তাওহীদ মেনেছি, উলুহিয়্যাতে ইবাদতেও তার তাওহীদ মেনে নেব, অন্তর থেকে কথায় স্বীকৃতি দেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর কাজেও পরিণত করবো যে আমার ইবাদতের সামান্য যদি কেউ চায় তবুও দেব না। কেউ যদি বলে যে না দেবদেবীর পূজা করতে হবে না, মাজারে সেজদা করতে হবে না, কিন্তু মাজারে 4 আনা পয়সা দিতে হবে, 10টি পয়সা দিতে হবে, তবুও দেব না। একটা মাছি দিতে হবে, কিচ্ছু দেবে না, পয়সাও লাগে না, একটা মাছি ধরে দিয়ে দাও, আমাদের মাজারে দিয়ে দাও, তবুও দেব না।
এর নাম তৌহিদ, তৌহিদ উলুহিয়াত। বয়ান ও ইস্তেলজামে তৌহিদের রুবুবিয়া, তৌহিদের রুবুবিয়াত আবশ্যক হওয়ার আলোচনা। তৌহিদের রুবুবিয়াত আবশ্যক কার জন্য? তৌহিদুল উলুহিয়াতের জন্য। তৌহিদের রুবুবিয়াত যদি মানেন তাহলে আপনাকে তৌহিদ উলুহিয়াত মানতে হয়। এটা দ্বীন ইসলাম বলে, কোরআন হাদিসও বলে, এটা যুক্তিও বলে। দ্বীন ইসলামের দলিলের পরে মানুষের যুক্তিসঙ্গত কথা মানে, যুক্তিও বলে, আর মানুষের স্বভাবও বলে, মানুষের প্রকৃতিও বলে। এর ব্যাখ্যা হচ্ছে এই যে আন্নামান আকারাবে তৌহিদের রুবুবিয়াত লিল্লাহ, যেই ব্যক্তি তৌহিদের রুবুবিয়াত আল্লাহর জন্য অঙ্গীকার করলো যে আল্লাহর প্রভুত্বে আমি তৌহিদ একত্ব মানি, সুতরাং সে তার মানে কি মানে যে লা খালেকা, কেউ সৃষ্টিকর্তা নেই, ওয়ালা রাজিকা, কেউ রিজিক দাতা নেই, ওয়ালা মুদাব্বির লিল কাউন, আর এই পৃথিবীর কেউ নিয়ন্ত্রণকারী নেই, পরিচালনাকারী নেই, ইল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। এই কথা যখন মেনে নিল তাহলে লাযিমাহু, তার জন্য এটা আবশ্যক, তাকে এটাও মানতে হবে অবশ্যই যে আইয়ুকিররা, সে যেন অঙ্গীকার করে, স্বীকার করে, বিআন্নাহু লা ইস্তাহিকুল ইবাদাতা বিজামি'i আনওয়াইহা ইল্লাল্লাহু সুবহানাহু, তাহলে ইবাদত যত প্রকার রয়েছে, যাবতীয় প্রকারের ইবাদতের মুস্তাহিক, হকদার কেউ নয় ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। যে কথাগুলি বোঝাবার জন্য ভূমিকা থেকে শুরু করে এতগুলি কথা বললাম, যাতে খুব সহজে বুঝেন, সেই কথাটাই লেখক এখানে বলেছেন এইভাবে। ওয়াহাদা হুয়া তাওহীদুল উলুহিয়া, এটি হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আর তাওহীদে উলুহিয়াতের অপর নাম তাওহীদে ইবাদত। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, যে ইবাদত যত রকমের রয়েছে, এমন নয় যে ইবাদতকে ভাগ করে দেব, কিছু আল্লাহ, কিছু আমার পীর ওলি মুর্শিদের নবী রাসূল, না। যেমন মাঝে মাঝে আমি এই উদাহরণগুলি দিই সাধারণ মানুষকে বোঝানোর জন্য, যে সেজদাকে দুই ভাগ ভাগ করে দিলাম, নামাজের সেজদা আল্লাহর জন্য, আর ওই ওরসের সেজদা মাজারের জন্য, ওলির জন্য না। ইবাদতের সেজদা যেমন বেরেলভিরা ভাগ করেছে যে ইবাদতের সেজদা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা আল্লাহকেও চলে আর গায়রুল্লাহকেও চলে, পীর ওলিকেও চলে, জিন্দা পীর চলে, মুর্দাও চলে, কবর মাজারও চলে। না, সেজদা ইবাদত, বরং সবচেয়ে নিকটবর্তী হয় মানুষ সিজদায় পড়ে গেলে। আর সেই সিজদায় আপনি কেমন করে পীর ওলি আর মাজারকে দিয়ে দিলেন? হ্যাঁ, তো আপনার চেয়ে বড় মুশরিক কি আছে? এরপর আর কি ইবাদত বাকি থাকে? কোরবানির, জিলহজ মাসের কোরবানি আল্লাহর জন্য, আর ওই ওরসের সময় যে খাসি মুরগি জবাই হবে সেটা হচ্ছে যে আস্তানাতে জবাই হচ্ছে তার জন্য, ওই বাবাকে খুশি করার জন্য। ভাগ করে দিলেন আপনি, কি ইবাদত ভাগ করে কিছু আল্লাহকে দিলেন, কিছু গায়রুল্লাহকে দিলেন, যেমন মুশরিকরা করত। হাযা লিল্লাহি ওয়া হাযা লিশুরাকাইনা, তারা কিছু মানত করতে বলছে এটা আল্লাহর জন্য দিলাম, আর এটা হচ্ছে আমাদের ওই দেবদেবী লাত উজ্জা মানাতকে দিলাম। ফামা কানা লিল্লাহি, আল্লাহর ভাগটা হ্যাঁ এরাকে দিতে পারি, আল্লাহটা এদেরকে নিয়ে, আল্লাহকেও যেটা দিল সেটাও এদের আস্তানাতে বা সামনে পেশ করে দিল। ওমা কানা লিশুরাকাই ফালা ইয়াসিলু ইলাল্লাহ, আর যেটা ওদের দেবদেবীকে দিয়েছে বলছেন না না এটা শুধু দেবদেবীর জন্য, এটা আল্লাহকে দেবো না। তো আরব মুশরিকেরা এইরকম ইবাদত বন্দেগীতে ভাগ করে আল্লাহকে কিছু দিয়েছে, কিছু গায়রুল্লাহকে দিয়েছে। আজকের যারা মুশরিক তারাও এই কাজই করেছে। মান্নত, মাঝে মাঝে কিছু মান্নত করে, আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে, আমার ছেলে হজে যাচ্ছে, হ্যাঁ আমার ছেলে বিদেশে চাকরি করতে যাচ্ছে, সহি সালামত যদি ফিরে আসে তো কি করব? 3টা রোজা রাখবো আল্লাহর জন্য, অথবা গ্রামবাসীকে খাওয়াবো। আল্লাহর জন্য করলো এটা, আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার আর একটা মানত করলো, আমার ছেলেটা যদি ফিরে আসে, সহি সালামত হজ করে ফিরে আসে, তাহলে আমি মাজারে একটা খাসিয়ে দেবো। হ্যাঁ, মাজারে গিয়ে এক ডেক খাবার পাক করে খাওয়াবো। দেখলেন, গায়রুল্লাহর জন্য কিছু করলো, কিছু আল্লাহর জন্য, কিছু গায়রুল্লাহর জন্য। ফাইনাল উলুহিয়াত হেল ইবাদা, উলুহিয়াত হচ্ছে ইবাদত। ইলাহ মানে হচ্ছে ইবাদা। আলাহা ইয়ালাহু ইলাহান ফাহুয়া মা'লুহুন, ফাতাহা ইফতাহু ফাতহান
হ্যাঁ, ফাতহান, ফাতহ ইসম মাসদার, মাসদার ইসম মাফুলের মানে হয়, মাফুলের অর্থে হয়, যেমন কাতলুন মানে মাকতুলুন হয়। তো এইরকমই এলাহুন এখানে মাবুদুন মালুহুনের অর্থে আছে। আবাদা ইয়াবুদু ইবাদাতান ফাহুয়া মাবুদুন, আল্লাহ হচ্ছেন মাবুদ, যার ইবাদত করা হয়। তো আল্লাহকে এলাহ কেন বলা হয়? এলাহ মাসদার ইসিম মাফুলের অর্থে আছে, এলাহ যেহেতু মাবুদ, আর এলাহুন মানে ইবাদাতুন, আর মাসদার ইসিম মাফুলের অর্থে মাবুদের অর্থে রয়েছে, আবাদা ইয়াবুদের অর্থে রয়েছে। যতগুলি এলাহ শব্দ সম্পর্কে ভাষাবিদদের ব্যাখ্যা আছে, আলোচনা আছে, তার মধ্যে সবচেয়ে বলিষ্ঠ এবং সুন্দর এটা। বিভিন্ন তাফসীরে এগুলো উল্লেখ করা হয়েছে, বিশেষ করে তাফসীর বাইজাবিতে অনেকগুলি অর্থ করা হয়েছে। আল্লাহ, ইয়া আল্লাহ থেকে না, সামিয়া থেকে না, জারাবা থেকে না, আসলে মুশতাক না, জামেদ ইত্যাদি গ্রামের ইখতিলাফ উল্লেখ করে বলেছেন। প্রথম যেটা উল্লেখ করেছে এইটাই। আর যারা তৌহিদের আলেম ওলামা তারা একমত যে আল্লাহ ইয়া আল্লাহ মানে হচ্ছে আবাদে আবুদ, ইবাদত করা। তো তৌহিদ উলুহিয়ত মানে তৌহিদ উবুদিয়ত, ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করা। ইবাদত বন্দেগী কার কাজ? বান্দার কাজ, আমার কাজ, আপনার কাজ। তাহলে এই ইবাদত বন্দেগী কাকে দেবেন? একমাত্র আল্লাহকে দেবেন। হ্যাঁ, তৌহিদ মানে একমাত্র আল্লাহকে দেবেন। খালি এলাহ মানাহুল মাবুদ, এলাহ মাসদার, এর মানে হচ্ছে মাবুদ, মাফুল ইসম মাফুলের অর্থে। ফালা ইউদা ইল্লাল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না, আহ্বান করবেন না, কারো কাছে দোয়া করবেন না। ওয়ালা ইস্তাগাসু ইল্লা বিহি, আর আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ করবেন না। ইস্তেগাসা দোয়ার বিশেষ একটা ধরন, সেটা হচ্ছে মানুষ যখন নিরুপায় হয়ে পড়ে, বালা মুসিবতে এমন ফেসেছে আর কোনো উপায় নেই, ওই সময় যে চিৎকার করে বাঁচাও, রক্ষা করো, এটাকে ইস্তেগাসা বলা হয়। আর এমনি দোয়া যে কোনো সময়, ওই সময় হইতে পারে আর এমনি সময় হইতে পারে। দোয়া মানে ডাকা, আহ্বান করা। ওইরকম ইস্তেআজা মানে আশ্রয় গ্রহণ করা। তাহলে বিশেষ ধরনের ডাকা, ডাকছেন কিন্তু আশ্রয় চাইছেন আপনি। ইস্তেআনা সাহায্য কামনা করা, আর দোয়াতে সাহায্য কামনা হইতে পারে, অন্য কিছু হইতে পারে, এমনি রাখছেন হয়তো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ার ক্ষেত্রে দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায়ে মাসআলা আর দোয়ায়ে ইবাদত। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইবাদতগত দোয়া, প্রশংসাই করছেন, শুধু কিছু চাইছেন না, শুধু প্রশংসা গুণগান করছেন আল্লাহ পাক রব্বুল, এটাও দোয়া। আর কিছু দোয়া হচ্ছে আল্লাহর কাছে যাচ্চা করছেন, চাইছেন কিছু নিজের জন্য অথবা অন্য কারোর জন্য চাইছেন আপনি, এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা, যাচ্চামূলক। হ্যাঁ, দোয়া আহ্বান, কিন্তু কিছু চাইছেন, আহ্বান করেন। সূরা ফাতিহাতে দুই রকমের দোয়া আছে। প্রথম 3.5 আয়াতে হ্যাঁ দোয়া ইবাদত, ইবাদতের দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু 3.5 আছে। এই ইয়াকা না'বুদু পর্যন্ত শুধু আল্লাহ পাকের প্রশংসা, গুণগান, ইবাদতের অঙ্গীকার, হ্যাঁ মহত্ব, কিছু চাননি এখন পর্যন্ত দোয়া। এই জন্য সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুদ দোয়া। তাহলে পুরোটাই দোয়া নিশ্চয়ই। তাহলে 3.5 হচ্ছে আয়াত হচ্ছে দোয়ায়ে ইবাদা, ইবাদতের দোয়া, জিকির, সানা, গুণগান। আর শেষ 3.5 ওয়াইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত শুধু নিজের জন্য যাচ্চা করা, হ্যাঁ নিজেদের জন্য, তাই না? চাইছেন আপনি, এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা, আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহকে ডাকা। ওয়ালা ইয়াতাওয়াক্কাল ইল্লা আলাইহি, আর একমাত্র আল্লাহর উপর আস্থা ভরসা রাখা, যেটা অন্তরের ইবাদত। আপনি আপনার চাকরির ভরসা করবেন না, আপনার শরীরের বলের উপর ক্ষমতার ভরসা করবেন না, আপনার প্রত্যেক সম্পত্তি পেয়েছেন, প্রপার্টি রয়েছে বাপ মা, সে ওর উপর ভরসা করবেন না, আপনার ব্যাকগ্রাউন্ড খুব মজবুত আছে, পার্টিগত হোক অথবা বংশগত হোক, তার উপর একটা আস্থা, এটা করবেন না। এগুলো সব শিরকে, আসলে তাওয়াক্কুলের শিরক, এগুলো অন্তরের শিরক। এই শিরকগুলো বহু লোকের মধ্যে রয়েছে। আর এটা কখন বোঝা যায়? যদি দুর্দিন আসে, কষ্টে পড়ে, তখন বোঝা যায় যে হাহাকার যেন তার জীবনে নেমে এসছে, তখন বোঝা যায় যে তাওয়াক্কুল আল্লাহর উপর না মানুষের উপর, দুনিয়ার উপায় উপকরণ উপর ছিল। ওয়ালা তুযবাহুল কারাবিন ওয়া তুনজারুন নুযুর ওয়ালা তুসরাফু জামিআন ওয়া ইবাদা ইল্লা লাহু, আর আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো কুরবানিও জবাই করা যাবে না, ওয়া তুনজারুন নুযুর কোনো মান্নত করা যাবে না, ওয়ালা তুসরাফু জামিআন ওয়া ইবাদা, যত রকমের ইবাদত রয়েছে কাউকে দেওয়া যাবে না,
ইল্লাল্লাহ, একমাত্র কার জন্য? তার ছাড়া, তার জন্য। তাহলে কোরবানি করবেন আল্লাহর জন্য, জবাই করবেন আল্লাহর নামে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টির জন্য, কোনো গায়রুল্লাহকে রাজি করার জন্য নয়। মানত করবেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মানতে আমার বাবা রাজি হয়ে যাবে, আটরশি পীর রাজি হয়ে যাবে, শাহজালাল বাবা রাজি হবে, খাজা বাবা রাজি হয়ে যাবে, হ্যাঁ রসুল রাজি হয়ে যাবেন, শিরকি আকীদা এগুলো না। মানত ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হইতে হবে। এইরকমই যত রকমের ইবাদত আছে, অন্তরের ইবাদত হোক, জবানের ইবাদত হোক, আর কাজকর্মের ইবাদত হোক, ইবাদত হচ্ছে এইভাবে ভাগ করলে 3 ভাগে বিভক্ত। যেমন জিকির আজকার কার করবেন? হ্যাঁ, জবানের শিরক বলছি। কেমন আছেন? আল্লাহ রসুল যা রাখে ভালোই আছে। আমাকে এক ভাই বলছিলেন আপনি আল্লাহ রসুল যা বলে কিছুদিন আগে, তাহলে না এটা চলবে না। আল্লাহ রসুল যে হালে রাখে, মানে আল্লাহ যে হালে রাখে, রসুল যে হালে রাখে, তাহলে রসুলও কোন একটা হালাত অবস্থায় রাখতে পারে আপনাকে। তাহলে রসুলের এই ক্ষমতা তাহলে আছে, তাই না? শিরক করলেন না? করলেন না? জবানের শিরক হলো কথার, যদিও অন্তর হয়তো বিশ্বাস নেই, জবানগত শিরক, আর অন্তর্থে বিশ্বাস করে হলে ফুল, মানে জবানের শিরক আর শিরকের স্বীকৃতি দান করে শাহাদাত দিয়ে দিলেন। মুসলিম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে শাহাদাত দেয়, আর জবানে অন্তরে বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্য কি করতে পারে, রক্ষা করতে পারে। আর কেমন আছে আল্লাহ রসুল যে ভাবে রাখে, আছে ভালোই আছে। আউযু বিল্লাহ, বড় শিরক করে ফেললেন। কাজে কর্মে, যখন কাজে কর্মে গিয়ে হাত উঠিয়ে দিলেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ বাবু সালাম থেকে বেরিয়ে যাচ্ছে এক মিশরি, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো চিল্লাচ্ছে আসরের নামাজের পরে, যখন মদিনার ছাত্র। এখন ওটা কি হয়ে গেল? ওর আকীদা, আমল, কাজ সবকিছুতে শিরক হয়ে গেল, বড় মুশরিক সে। তাওহীদুর রুবুবিয়্যাহ দালিলুন লিউজুবি তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাতের তাওহীদ তাহলে তাওহীদুল উলুহিয়্যাতের আবশ্যক হওয়ার জন্য দলিল। আপনি যখন আল্লাহকে রব মানছেন, তাহলে আপনাকে আল্লাহকে ইলাহুল হক মানতে হবে। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহই হক, ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আর আল্লাহকে ছাড়া যে মানুষরা ডাকছে অন্য কিছুকে, কাউকে, হুয়াল বাতিল, সেটা বাতিল। আপনি বাতিলকে ডাকবেন না, বার হক মাবুদকে ডাকবেন। আল্লাহ হচ্ছেন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবায়ে কেরাম তালবিয়াতুল লাব্বাইক ইলাহাল হক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন লাব্বাইক ইলাহাল হক, হে সত্য মাবুদ ইলাহুল হক, লাব্বাইক, তোমার দরবারে হাজির হয়েছি। ولهذا كثيرا ما يحتج الله سبحانه على المنكرين لتوحيد الالوهيه بما اقروا به من توحيد الربوبيه। এই যে রুবুবিয়তকে আপনি মানলেন, এইটা আপনার উলুহিয়তের তাওহীদ আবশ্যক করার জন্য স্পষ্ট দলিল যে আপনি এটা মানছেন, আবার এটা মানবেন না কেন? এটা মানছেন তার মানে ওটা মানতেই হবে আপনাকে। আল্লাহ যখন সবকিছুই করেন, তাহলে আবার ইবাদত আবার অন্যকে কেন দেন? এটা তো চলবে না। এই জন্য বহু ক্ষেত্রে কাসীরা মা ইয়াহতাজুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল প্রমাণ হিসাবে পেশ করেছেন আলাল মুনকিরিনা লিতাওহীদিল উলুহিয়্যাহ, ওই সব লোকদের বিরুদ্ধে যারা তাওহীদে উলুহিয়্যাতকে অস্বীকার করেছে, মুশরিকরা। কি দিয়ে দলিল পেশ করেছেন? বিমা আকাররু বিহি মিন তাওহীদির রুবুবিয়্যাহ, যে তাওহীদের রুবুবিয়্যাত ইকরার করেছে, অঙ্গীকার করেছে, স্বীকার করেছো, আল্লাহর কাজকে আল্লাহর জন্য খাস করছো, তো ইবাদতগুলি আল্লাহকে দাও না, কেন দেবে না? মিসলা কাউলিহি তাআলা, এই মর্মে অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 21-22, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব, রুবুবিয়ত, তার রব কে? আল্লাহ রব, আর কেউ না। জিলানীয় রব না, চিশতীয় রব না, আর দেবদেবীয় রব না। রব্বাকুম, তোমাদের রব। মুসা আলাইহিস সালাম যে পরিচয় দিয়েছিলেন রবের, রব্বানাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব। আরবরা রব জানতো যে রব কে। আরবদেরকে রব বলে কখন এটা মনে করতো না যে মানাত ও উজ্জা বা হোবালকে বোঝাচ্ছে, আমাদের বড় দেবতাকে বোঝাচ্ছে না। তোমাদের হে মানব সকল, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন
তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। রুবুবিয়ত রব আল্লাহ, খালিক খালাকাকুম আল্লাহ, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের নয় আর যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। তার ইবাদত বন্দি করা, অবুদু ইবাদত করো। তাহলে যাকে রব মেনেছো, যাকে খালেক মেনেছো, যে তোমাদের সৃষ্টি করেছেন, অবুদু তার ইবাদত করো। যখন রব মেনে নিয়েছো, খালেক মেনে নিয়েছো, তো ইবাদত করো। ইবাদত কেন করবে না? অন্যের কেন ইবাদত আর অন্য কাউকে কেন দাও? তাই না? দলিল হিসাবে পেশ করলেন না? করলেন না? আল্লাহ পাক দলিল হিসাবে যেন তাওহীদের রুবুবিয়তকে পেশ করলেন, যে রব মেনেছো, খালেক মেনেছো, সুতরাং ইবাদতটাও আল্লাহর জন্য মেনে নাও। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারো, শিরক কুফরি থেকে বাঁচতে পারো। তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আর আল্লাহ পাকের কিছু কাজ এখানে আল্লাহ পাক গণনা করাচ্ছেন। সে আল্লাহই তো রব আর খালেক, সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ করে দিয়েছেন, ওয়াসসামা বিনা, আর আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষণ করেছেন, ফাআখরাজা বিহি, শুধু তাই নয় আরো করেছেন, যা না করলে তোমরা অনাহারে মরে যেতে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সুতরাং এই পানি দিয়ে রকমারি ফল উদ্গত করেছেন, বের করেছেন, রিজকাল লাকুম, তোমাদের উপজীবিকার উদ্দেশ্যে, রিজিকের উদ্দেশ্যে। এগুলি আল্লাহ পাকের কাজ, সব রুবুবিয়ত না? রুবুবিয়ত কিন্তু আলোচনা হচ্ছে। যখন রুবুবিয়ত এগুলি মানছো, ওরা মানতো, আরব মুশরিকরা মানতো যে জমিনকে বিছিয়েছেন এত সুন্দরকে বসবাসযোগ্য করে, বিছিয়ে দাও মানে বসবাসযোগ্য করা। নড়তেই যদি থরথর করে, তাহলে বাড়ি ঘরও বানাইতে পারতেন না, হাঁটতেও পারতেন না, বসতেও পারতেন না। হ্যাঁ, অস্থির অবস্থা। আকাশ সবসময় যদি এই আশঙ্কা লেগে কখন যে ভেঙে পড়ে, ঝুলে পড়ে, তো কখনো নিদ্রা আসতো না, তাই না? আর পালাবেন তো কোথায়? আকাশ ছাড়া পালাবেন কোথায়, তাই না? আকাশের বাইরে তো কোনো জায়গাও নেই আমাদের। এইভাবে আল্লাহ সৃষ্টি করে যদি রেখেই দিতেন, শুধু বসবাস করছো আর ঠিক আছে, কিন্তু অনাহারে, পানি নেই, অচল, পানি আছে কিন্তু খাবার নেই, হ্যাঁ, ফল ফসল নাই, তাহলে অচল। যখন এগুলি সব মানছে যে এগুলি আল্লাহ করেছেন, দেবদেবীও করেনি, আর উলিয়াও করেনি, ইব্রাহিম করেনি, আর মোহাম্মদও করেনি, কেউ করেনি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। আল্লাহর সাথে নিদ্দিনের বহু বচন আন্দাদ, শরীক স্থাপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানছো রুবুবিয়ত জানছো, জ্ঞান বুদ্ধি রয়েছে, যুক্তি বুঝছো, তাহলে কি করেই তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করছো। ফাআমারাহুম বিতাওহীদিল উলুহিয়া, মানব জাতিকে আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন তাওহীদ উলুহিয়াত, ওয়া হুয়া ইবাদাত, আর তা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াহতাজ্জা আলাইহিম, আর তাদের উপর দলিল হিসেবে আল্লাহ পেশ করছেন বিতাওহীদির রুবুবিয়ত, তাওহীদের রুবুবিয়তকে, আল্লাহকে রব মানছো, সৃষ্টিকর্তা মানছো, আল্লাহর এই কাজগুলি তো আল্লাহর জন্য মানছো, কখনো তো বলছো না যে এগুলি অন্য কেউ করেছে। আল্লাযী হুয়া খালাকান নাস আলা ওয়ালিন ওয়াল আখিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে, পূর্বের মানুষকে আর ভবিষ্যতের সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া খালাকাস সামাই ওয়াল আরদি মা ফীহিমা বিতাওহীদ আল্লাযী হুয়া, বা এইভাবে পড়তে পারেন খালকুন নাসিল আউয়ালিন, খালাকান নাস সবচেয়ে ভালো, কিন্তু এখানে জবরটা ওয়া খালাকাস সামা ওয়াল আরদি মা ফীহিমা, এটা সবচেয়ে ভালো। কিন্তু ওয়া খালকুস সামাই ওয়াল আরদি মা ফীহিমা ওয়া তাসখীরু রিয়াহি ওয়া ইনজালুল মাতারি ওয়া ইনবাতুল নাবাতি ওয়া ইখরাজুস সামারাতি আল্লাতী হিয়া রিজকুল ইবাদ ফালা ইয়ালিকু বিহিম আন ইউশরিকু মাহু গায়রাহু। আল্লাহ পাক রব্বুল আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে, আসমান আর জমিনের মাঝে পৃথিবীতে কত কি রয়েছে, ভূগর্ভে কত কি রয়েছে, মাটির পেটে, ও তাসখীরু রিয়াহ, আর আল্লাহ পাক এই আকাশ আর জমিনের মাঝে আল্লাহ পাক বায়ুকে নিয়োজিত করেছেন। বাতাস যদি একেবারে বন্ধ হয়ে যেত, জীবনযাপন অচল। বাতাসের গতি যদি সবসময় বেড়ে থাকতো, তাহলে জীবনযাপন অচল। ওয়াইনজালুল মাতার, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছেন। ওয়াইমবাতুন নাবাত, আল্লাহ পাক উদ্ভিদ উদ্গত করেছেন। ওয়াইখরাজুস সামারাত, ফল মূল আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করেছেন। আল্লাতী হিয়া রিজকুল ইবাদ, যেগুলিতে মানুষের জন্য, বান্দার জন্য রিজিক রয়েছে। ফালা ইয়ালিকু, তাদের জন্য উচিত নয় যে এগুলি তো আল্লাহ করলেন, আন ইউশরিকু মাহু গায়রুহু, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে ইবাদত বন্দেগীতে।
মিম্মান ইয়ালামুন আন্নাহু লাম ইয়াফআল শাইআ মিন যালিক, ওদের মধ্য থেকে আল্লাহর শরীক করবে যাদের সম্পর্কে তারা জানে মানুষরা যে এরা এগুলির কোনটাই করেনি। লাম ইয়াফআল শাইআ মিন যালিক, যেগুলি জিনিস উল্লেখ করা হলো। বায়ুর উপর আব্দুল কাদের জিলানী নিয়ন্ত্রণ আছে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না আবু হানিফা শাফি কারো আছে? এই ফসল উৎপন্ন করা, উদ্গত করা, ফলের গাছ উৎপন্ন করা আল্লাহ ছাড়া কারো এটা ক্ষমতায় আছে? তো সব আল্লাহ যখন করছেন তাহলে এসব জেনেও কি করে আল্লাহর ইবাদতে তোমরা শিরক করছো? ওয়ালা মিন গায়রিহি, আর না অন্য কাউকে শরীক করবে যাদের সম্পর্কে জানো মিম্মান ইয়ালামুন আন্নাহু লাম ইয়াফআল শাইআ মিন যালিক, এরা এসব কিছুই করেনি, অথবা আরো কিছু হোক না কেন কি করে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। ফাত্তারিকুল ফিতরি লিইসবাতি তাওহীদুল উলুহিয়্যা, সুতরাং প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে তাওহীদে উলুহিয়াতকে প্রমাণ করার, আল ইস্তিদলালু আলাইহি বিতাওহীদ রুবুবিয়্যা, তাওহীদের রুবুবিয়্যাত দ্বারা তাদের সামনে দলিল পেশ করা, প্রমাণ পেশ করা যে আল্লাহকে রব মানো না মানো না। তাহলে একজন মানুষ যখন আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাত মানছে, আল্লাহর অস্তিত্ব মানছে, নাস্তিক নাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের রুবুবিয়্যাত মানছে যে এইগুলি আল্লাহ করেছেন, তাহলে এইটাকে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পেশ করো। যখন আল্লাহ পাক সব কিছুই করেছেন তাহলে ইবাদত বন্দেগী আবার অন্য কাউকে কেন দেবে? এইভাবে দলিল পেশ করা, এটা হচ্ছে মানুষের জন্য তাদের স্বভাবগত পদ্ধতি হবে বা প্রাকৃতিক পদ্ধতি হবে, যেটা তাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যতা রাখে। ফাইনাল ইনসান ইয়াতাআল্লাক আউওয়ালা বিমাসদারি খালকিহি, কারণ মানুষের স্বভাব হচ্ছে যে প্রথম সম্পর্কিত হয় নিজের সৃষ্টির উৎসের সাথে, আমি কোত্থেকে সৃষ্টি হইলাম। ওমান শাহনাফ এই অদূর রহি, আর আমার লাভ লোকসান কোথায় রয়েছে, যেখানে লাভ সেখানে আছে, যেখানে লোকসান ক্ষয়ক্ষতি ইচ্ছা করে কেউ নিজের ক্ষয়ক্ষতি করতে যাবে না। ক্ষয়ক্ষতি যখন হয়ে গেল তখন ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু কোন মানুষ স্বেচ্ছায় গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবে দিন দুনিয়ার ক্ষেত্রে, এটা মানুষ কখনো চাইবে না, তাদের এটা স্বভাব নয়, এটা প্রকৃতি নয়। যখন তার সৃষ্টির উৎস এবং লাভ লোকসান এর সাথে সম্পর্কিত হবে, তারপরে সে যাবে কোথায়? আন্তাকাল মানে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এরপরে সে যাবে কোথায়? সে সব উপায় উপকরণে যেগুলি এর কাছাকাছি করে। আমার লাভ কিসে আছে, কোন উপায়ে লাভ হইতে পারে ওই উপায় গ্রহণ করি আমরা। হ্যাঁ, কোনখানে আমার ক্ষতি আছে সেখান থেকে বাঁচার জন্য যেসব উপায় গ্রহণ করা উচিত সেই উপায় আমরা সচেষ্ট হই। যেমন অসুস্থ আছি, এই অসুস্থ অবস্থায় যদি থেকে যায় তাহলে আমার রোগ বেড়ে গেলে আমার প্রাণ নাশ হবে। হ্যাঁ, তাহলে এরকম কাজ কি করবে? সুতরাং সে ওষুধ ব্যবহার করবে ক্ষতি থেকে বাঁচার জন্য, লাভের জন্য। হ্যাঁ, তার লাভ দেখবে যে কোন ব্যবসায় লাভ আছে, কোন পন্থায় লাভ হইতে পারে, হ্যাঁ, কোন চাকরিতে লাভ আছে, কোন দেশে গেলে লাভ আছে, আর এই দেশে গেলে পন্থায় বা কি হচ্ছে, রাস্তা কি, এর উপায় বা কি। হ্যাঁ, যার কাছে গেলে এই ব্যবস্থা হবে তার কাছে যাবে, এমনিতে যেখানে সেখানে লাইন লাগাবে না। এগুলি হচ্ছে এইসবের নিকটবর্তী হওয়ার জন্য উপায় গ্রহণ করা, এটা মানুষ করে থাকে। আর শেষ আনহু, আর তা থেকে তাকে সন্তুষ্ট করে দিতে পারে, ও তো আসছে এবং তার সম্পর্ক তার মাঝে এবং ওর মাঝে মজবুত করে দিতে পারে। এই বিষয়টাকে আল্লাহর সাথে ফিট করেন বান্দা। সব সময় চিন্তা করবে যে আমাকে সৃষ্টি করলেন কে। এখন এই কথাগুলি যে কথাগুলি বলেছে আল্লাহ পাকের সাথে লাগান, কারণ এই বিষয়গুলি আল্লাহ পাকের সাথে সম্পর্কিত করে বলা হয়েছে যে তার উৎস কোথায়। সৃষ্টি আল্লাহ করেছেন, মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাপ মায়ের মাধ্যমে আল্লাহ পাক এই সিস্টেম করে দিয়েছেন, সৃষ্টি করেছেন। তারপরে সৃষ্টি হওয়ার পরে আমার যে গ্রোথের জন্য, বাড়ার জন্য যে সব লাগে সেগুলি কে দিয়েছেন? রিজিক, হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা, আমার খাদ্যগুলি হজম করার ক্ষমতা, হ্যাঁ, সেগুলি নিকাশের ব্যবস্থা, গ্রহণের ব্যবস্থা, নিকাশের ব্যবস্থা এগুলি দিয়েছেন কে? কোনটাতে ক্ষতি হবে, সুতরাং ক্ষতি থেকে বাঁচবো আল্লাহ পাক ক্ষতি থেকে সতর্ক করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি থেকে বাঁচার জন্য ব্যবস্থাও দিয়েছেন, মানুষকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে এই উপায়গুলি গ্রহণ করে, যে উপায়গুলি গ্রহণ করে
আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, আল্লাহ পাকে রাজি করার চেষ্টা করবে এবং নিজের মাঝে, এবং তার উৎস যেহেতু আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করবে। তৌহিদুর রুবুবিয়া বা বললে তৌহিদুল উলুহিয়া, সুতরাং রুবুবিয়াতের তৌহিদকে বলতে পারি যে এটা তৌহিদ উলুহিয়াতের দরজা। যখন আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তাহলে তৌহিদ উলুহিয়াতের বা তৌহিদ ইবাদতের দরজায় সে পৌঁছে গেছে, ঢুকো। এ কারণে ইহতাজাল্লাহু আলাল মুশরিকিন বিহাযিহিত তারিকা, এইভাবে মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল প্রমাণ পেশ করেছেন। ওয়া আমারা রাসূলাহু আন ইয়াহতাজ্জা বিহা আলাইহিম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন যে এইভাবে তুমি তাদের সামনে দলিল পেশ করো, নবীকে আল্লাহ যুক্তি তর্ক পেশ করো মুশরিকদের সামনে যে আল্লাহকে রব মানছো, এই কাজগুলি কার? তোমাদের দেবদেবী না আল্লাহর? বলবে আল্লাহর। আল্লাহর যখন এই কাজগুলি, তো আল্লাহ ইবাদত করো। ফাকালা তাআলা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের বেশ কয়েকটি আয়াত ইরশাদ করেছেন, 84 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলি শুনুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, এই মুশরিকদেরকে বলো যে এই পৃথিবী কার, ওমান ফিহা, আর এই পৃথিবীতে যা কিছু আছে এগুলি কার, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো তো বলো। সায়াকুলুনা, তাহলে তারা শীঘ্রই জবাব দেবে, নিশ্চিত জবাব দেবে যে লিল্লাহ, এগুলি আল্লাহ, পৃথিবী আল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ। কুল আফালা তাযাক্কারুন, তাহলে তাদেরকে বলো যখন বলবে আল্লাহর, তাহলে তোমরা উপদেশ নাও না। আরে আল্লাহর হইল তো আল্লাহ ছাড়া আবার লাত উজ্জা মানাতকে কেন পূজা দেবে, সেজদা দেবে, জবাই দেবে কেন? কুল, হে নবী আরো বলো, মান রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, সাত আকাশসমূহের রব কে, ওয়া রব্বুল আরশিল আযীম, আর মহান আরশের অধিপতি কে। সায়াকুলুনা লিল্লাহ, এই কথা যদি জিজ্ঞেস করো তাহলে নিশ্চিত তারা বলবে যে এসব আল্লাহর, সাত আসমান আল্লাহর, আরশে আযীম আল্লাহর। এসব ধ্যান ধারণা আরবদের ছিল, যদি ক্লিয়ার না থাক, কিন্তু আল্লাহ আরশের অধিপতি, আল্লাহ আরশের মালিক, এই ধারণাগুলি ছিল তাদের। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বাকিয়া যেটাকে বলা হয়, অবশিষ্ট কিছু জ্ঞান ছিল তাদের কাছে, অবশিষ্ট জ্ঞান ছিল, কিন্তু এমন আবছা আবছা হালকা জ্ঞান ছিল যে তার উপর একবারে গাঢ় শিরকের প্রলেপ পড়ে গেছিল। যেমন আমাদের দেশে ধর্মকর্ম তো হচ্ছে, কিন্তু শির, তাওহীদ আর সুন্নতের উপর শিরক আর বিদআতের এমন গাঢ় প্রলেপ পড়ে গেছে যে কিছু তো ভালো কাজ হচ্ছে, কিন্তু সবগুলি ভালো কাজ এই শিরক বিদআতে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন যে যখন তারা মানছে যে সাত আসমানের মালিক আল্লাহ, আরশ, মহান আরশের মালিক আল্লাহ, তাহলে কুল, তাদেরকে বলো, আফালা তাত্তাকুন, তাহলে আল্লাহ কেন ভয় করো না, শিরক থেকে কেন বেঁচে থাকো না। কুল, আরো জিজ্ঞেস করো তাদেরকে, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার হাতে সবকিছুর আধিপত্য আছে, মালিকানা আছে, কে সেই সত্তা, এমন কে আছে যার হাতে সবকিছুর মালিকানা আছে। সবকিছুর মালিকানা কার কাছে আছে? আছে কোন পরাশক্তি আছে, সুপার পাওয়ার আছে? নেই, তার দেশ পর্যন্ত সীমিত। আর বাইরে যদি দাদাগিরি করেও একজন মানুষ আছে কি না আছে তাকে নিয়ে ভয়ে পেরেশান। হে নবী, তাদেরকে জানিয়ে দাও যে মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর মালিকানা কার হাতে রয়েছে জিজ্ঞেস করো তাদেরকে। কুল মানে জিজ্ঞেস করো তাদেরকে, বলো মানে জিজ্ঞাসামূলক বলা। তিনি তো আশ্রয় দিয়ে থাকেন, আর তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ আশ্রয় দিয়ে থাকেন, আর আল্লাহ যদি বলেন যে আমি ধরবো নেব, তাহলে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না। বরং যে আশ্রয় দিতে চাইবে সে হচ্ছে ধ্বংসশীল, তাকেও ধ্বংস হইতে হবে, তাই না? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তো এর উত্তর বলো। সায়াকুলুনা লিল্লাহ, নিশ্চয়ই তারা বলবে যে এসব আল্লাহ, সবকিছুর মালিকানা আল্লাহর হাতে, এবং আল্লাহ পানাহা আশ্রয় দিয়ে থাকেন, আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না।
যখন এইসব মানে কুল, তাহলে তাদেরকে জিজ্ঞেস করো ফান্না তুসহারুন, তাহলে কোথায় তোমরা জাদুগ্রস্ত হয়ে যাচ্ছ? তাহলে জাদু লেগে গেছে যে আল্লাহকে রব মানছো আবার পুজো করছো গায়রুল্লাহ, আল্লাহকে রব মানছো আর ধর্ণা দিচ্ছ আবার মাজারে, আর মাজারের খেদমত করছো। আরে আল্লাহর রাস্তায় মসজিদের খেদমত করো, আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের খেদমত করো, বিদআতের কেন খেদমত করছো? কুল ফান্না তুসহারুন, কোথায় তোমাদেরকে জাদু লেগে যাচ্ছে? ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই তো আল্লাহ যিনি তোমাদের রব। লা ইলাহা, যিনি রব, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোন সত্য মাবুদ নেই, রবই তো একমাত্র বড় হক মাবুদ। খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা তিনি। ফাবুদুহু, যিনি প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, তারই ইবাদত করো, তারই ইবাদত করো। তো আল্লাহ পাক কি বললেন, বলেন দেখি কি বুঝলেন শেষ আয়াতেই? যখন আল্লাহকে রব মানলে, খালিক মানলে, তাহলে ফাবুদু, সুতরাং তারই ইবাদত করো। তাওহীদ রুবুবিয়্যাত যখন মানছো, তাহলে তাওহীদ উলুহিয়াত প্রতিষ্ঠা করো। এই সবগুলি আয়াতে তাওহীদ রুবুবিয়্যাত দিয়ে তাওহীদ উলুহিয়াতের দলিল পেশ করা হয়েছে। এই আয়াতের পরে লেখক এই আয়াত সম্পর্কে বলছেন, ফাকাদ ইহতাজ্জা বিতাফাররুদিহি বিররুবুবিয়্যা আলা ইসতিহকাকিহি লিল ইবাদা ওয়া তাওহীদুল উলুহিয়্যা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার রুবুবিয়্যাতে একক মুতাফাররিদ মানে একক, এটা দলিল হিসাবে পেশ করেছেন যে আলা ইসতিহকাকিহি লিল ইবাদা, যে তিনি ইবাদতের হকদার, তিনি ইবাদতের হক রাখেন। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদ উলুহিয়াতের হক রাখেন। ইবাদত তাওহীদ কি জিনিস? হুয়াল্লাযী খালাকাল খালকা মিন আজলিহি, আর সেই আল্লাহ পাক মানুষকে বা সমস্ত সৃষ্টিকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মিন আজলিহি, এই জন্যই সৃষ্টি করেছেন। ক্বালা তাআলা, মহান আল্লাহ যেমন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইয়াবুদুন মানে কি? ওমানা ইয়াবুদুন ইউহিদুন, এর মানে ইউফরিদুনি বিল ইবাদা, ইবাদতে আমার একত্ব যেন প্রতিষ্ঠা করে। লিয়াবুদুন মানে একমাত্র ইবাদত আমার জন্য খাস করে। ইবাদত যদি আল্লাহর করলেন আর ইবাদতের কিছু আল্লাহ ছাড়া অন্য কেউ দিলেন, তাহলে আল্লাহর ইবাদত হলো, আল্লাহর সাথে শরীক হয়ে গেল। তা আল্লাহর খুসুসিয়াত বৈশিষ্ট্য কোথায় রাখলেন? আল্লাহকে দিচ্ছেন আর কাউকে দিচ্ছেন। এই জন্য ইয়াবুদুন, আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে খাস করুন, সুনির্দিষ্ট করুন। ওয়ালা ইয়াকুনুল আবদু মুওয়াহহিদান বিমুজাররাদি ইতিরাফিহি বিতাওহীদির রুবুবিয়্যা, আর বান্দা তাওহীদের রুবুবিয়্যাত অঙ্গীকার করলেই শুধু যে মুওয়াহহিদ হয়ে যাবে, মুসলিম মুওয়াহহিদ, তাওহীদবাদী মুসলিম না, হাত্তা ইউকিররা বিতাওহীদিল উলুহিয়্যা, যতক্ষণ পর্যন্ত তাওহীদ উলুহিয়াতের অঙ্গীকার না করবে। ওয়া ইয়াকুমু বিহি, এবং সেটা কায়েম না করে, প্রতিষ্ঠা না করে। এমন নয় যে শুধু মুখে বলেন মন্ত্রের মতো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বিদআত পন্থীরা, মাজার পন্থীরা সবচেয়ে বেশি করে, আর সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করে। জিকিরও চলছে, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, আবার ইবাদত সেজদা সব আল্লাহ ছাড়া অন্যের জন্য চলছে। এই জন্য সেটাকে কায়েমও করবে, বাস্তবায়ন করবে। ওয়া ইল্লা, আর না হলে চিন্তা করে দেখুন, ফাইনাল মুশরিকিনা কানু মুকিররিনা বিতাওহীদির রুবুবিয়্যা, আরব মুশরিকরা এরা তাওহীদের রুবুবিয়্যাতের অঙ্গীকার করত। ওয়ালাম ইউদখিলহুমুল ইসলাম, অথচ এই তাওহীদের রুবুবিয়্যাত মেনে নেওয়া তাদেরকে ইসলামে দাখিল করতে পারেনি, মুসলিম তাদেরকে করতে পারেনি। আল্লাহকে রব, খালেক, রাজেক মেনেও তারা মুসলিম হয়নি। শুধু তাই নয়, ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ করেছেন। বদর, উহুদ, খন্দক, মক্কা বিজয়, হুনাইন, খাইবার, যতগুলি যুদ্ধ হয়েছে সব এই মুশরিক যারা আল্লাহকে রব, আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে নিয়ন্ত্রণকারী, আসমান জমিনের মালিক, এসব মানত, কিন্তু ইবাদত না, ইবাদত দেবদেবীকে দেব, সেজন্য তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন। ওয়াহুম ইউকিরুনা, অথচ তারা অঙ্গীকার করতো বিআন্নাল্লাহুল খালিক আর রাজিক, যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল মুহী, আল্লাহ প্রাণদাতা, আল মুমিত, আল্লাহ মৃত্যুর মালিক। কামা কালা তাআলা, যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে যদি জিজ্ঞেস করো, আল্লাহ বলছেন এখানে অন্য ভঙ্গিমাতে, এদেরকে যদি জিজ্ঞেস করো, কারাকে?
এই আরব মুশরিক মক্কার লোকদেরকে আর মক্কার আশেপাশে যেসব পুত্তলিক মুশরিকরা রয়েছে এদেরকে যদি জিজ্ঞেস করো যে মান খালাকাহুম, ওদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে যে কে, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টি করলো আল্লাহ, আর ইবাদত দিচ্ছ হুবাল আল্লাহ তার উজ্জা 360টা মূর্তিকে। ওয়ালা ইনসাল, এই আয়াত কোথায় রয়েছে? সূরা যুখরুফ আয়াত নম্বর 87। এতে রয়েছে মানুষ সৃষ্টি সম্পর্কে, ওদেরকে কে সৃষ্টি করলো। আর সূরা লুকমানে আছে ওয়ালা ইনসাল তাহমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিনকে কে সৃষ্টি করলো, এই কথা যদি তাদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। সূরা লুকমান আয়াত নম্বর 25। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। এখানে আরেকটু পার্থক্যের সাথে আল্লাহ বর্ণনা করেছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করো যে আসমান সমূহ কে সৃষ্টি করেছে, পৃথিবী কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে যে এসবগুলিকে খালাকাহুন্না, এসবগুলিকে সৃষ্টি করেছেন আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত, আল আলিম, যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। আরো আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই আয়াত কোথায় রয়েছে? 3 নম্বর সূরা যুখরুফ আয়াত নম্বর 9। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক আরো বলছেন হে নবী ওদেরকে জিজ্ঞেস করো যে তোমাদেরকে আকাশ আর পৃথিবীতে কে রিজিক দিয়ে থাকে। আসমান থেকে রিজিকের ব্যবস্থা আর জমিন থেকে রিজিক কে দিয়ে থাকে? আসমান থেকে রিজিকের মানে বৃষ্টি, বৃষ্টি বর্ষণ না হলে জমিন অনাবাদ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আসমান থেকে রিজিক। এছাড়াও আসমান থেকে রিজিকের আজকাল সায়েন্সের যুগে আরো বহু জিনিস বেরিয়ে গেছে যে ওপর থেকে আসছে। যারা উড়োজাহাজের মাধ্যমে ইনকাম করছে, এটা আকাশ থেকে রিজিক নয়? আরে আকাশ পথে চলাফেরা করে এই ক্ষমতা কে দিল তোমাদেরকে যে উড়োজাহাজের ইনকাম খাচ্ছ? তো আকাশ থেকে এটা রিজিক নয়? মাথার উপরে যা কিছু আছে এগুলোকে আকাশ বলা হয়। এছাড়া বহু জিনিস হতে পারে। এই আকাশ পথকে ব্যবহার করে নেটওয়ার্কের ক্ষেত্রে এই যে আপনার মোবাইল টেলিফোন নেটওয়ার্ক ইত্যাদি, সুবহানাল্লাহ। আর দুনিয়ার সায়েন্স আল্লাহকে জানার পরে যত বেশি জানবেন তত আল্লাহ সম্পর্কে ঈমান আরো মজবুত হবে, হাক্কুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন হবে, সচক্ষে দেখে জানো ঈমান, হাক্কুল ইয়াকিন, বাস্তব দেখে জানো ঈমান। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হে নবী তুমি জিজ্ঞেস করো তাদেরকে যে তাদেরকে কে রিজিক দিচ্ছে আকাশ থেকে, জমিন থেকে। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, আর কে তাদের শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক? কে দিয়েছে তাদেরকে চোখ দেখার জন্য আর কান শোনার জন্য? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আর কে সেই শক্তি যে বের করে থাকে জীবিতকে মৃত থেকে। মৃত ডিম, মৃত ডিম থেকে বাচ্চা কে বের করে থাকে? একটা উদাহরণ দিলাম, এর আরো অনেক উদাহরণ হতে পারে, যা তাফসীর করতে গিয়ে আমি বলেছি। আমার তাফসীরে যে ধারাবাহিক আলোচনা আছে শুক্রবারে, তাতে ওগুলি বিস্তারিত বলেছি। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং মৃতকে কে বের করে থাকে জীবিত থেকে? মৃতকে বের করে মুরগি থেকে। হ্যাঁ, মৃত মানে ডিম বেরোচ্ছে, ডিম মৃত, ডিমে কোনো প্রাণ নেই, আর মুরগিতে প্রাণ আছে। কে করছে এটা? এরকম আরো বহু উদাহরণ হইতে পারে। ওমাইয়ুদাব্বিরুল আমর, আর সমস্ত কাজের নিয়ন্ত্রণ কে করছে? ফাসায়াকুলুনাল্লাহ, শীঘ্রই তারা বলবে, নিশ্চিত তারা বলবে যে এসব আল্লাহই করছেন। আল্লাহ যখন করছেন তো ইবাদত আবার মাটির পুতুলের জন্য, 3.5 হাতের কবর মাজারের জন্য? আউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। হাযা কাসীরুন ফিল কোরআন, লেখক বলছেন যে এইরকম আয়াত কোরআনে কারীমে অনেক রয়েছে। আয়াতগুলো শুধু আমি বলে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারেন। সূরা জুমার আয়াত নম্বর 38, সূরা আনকাবুতের আয়াত নম্বর 61, আর সূরা আনকাবুতের আয়াত নম্বর 63, সূরা ইউনূসের আয়াত নম্বর 31 হচ্ছে এই আয়াত, যে আয়াতটি এখন পড়ে শুনাইলাম। ফামান জামা আন্না তাওহীদ হুয়াল ইকরার বিওজুদিল্লাহ, সুতরাং যে এই ধারণা রাখবে যে তাওহীদ মানে হচ্ছে আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, আস্তিক হয়ে গেল, মনে হচ্ছে পাক্কা মুসলিম হয়ে গেছে, আমি আল্লাহকে মানি। আপনি নাস্তিক, আল্লাহকে মানেন না, মিছিলে বেরিয়েছে এরা নাস্তিক, নাস্তিকদের বিরুদ্ধে মিছিলে বেরিয়েছে, নামাজ পড়ে না, কবর মাজার পূজা করছে, নাস্তিকদের বিরুদ্ধে মিছিলে বেরিয়েছে। পার্থক্য যে ওর আল্লাহর অস্তিত্ব মানে না, তুমি আল্লাহর অস্তিত্ব মানো, কিন্তু আল্লাহর কাজগুলি সব ভাগ বন্টন করে ওলিয়া উলিয়াকে দিয়ে দিই, গস কুতুব আব্দাল কাদের দিয়ে দিয়েছ, মুশরিক, ঠিক না? পরিণতির দিক থেকে একই,
তোমরাও কাফের, তোমরাও তাওহীদ অস্বীকার করে আর শিরক করে তোমরা কুফরি করেছো। এই জন্য আল্লাহ পাক জাতিকে সাহায্য করেন না। সত্যিকার অর্থে তাওহীদ প্রতিষ্ঠাকারী হলে কখনো বাতিল শক্তি এত শক্তিশালী হতো না। যারা বিরুদ্ধে বেরোচ্ছে এক বাতিল, তার আরেক বাতিলে ডুবে আছে, তো বাতিলের বিরুদ্ধে বাতিলকে আল্লাহ কেন সাহায্য করবেন বলেন? খুব বেশি পার্থক্য যদি আপনাকে লাগে তো এতটুকু বলতে পারেন যে তরল পায়খানা আর শুকনো পায়খানা, পায়খানা আর পেশাব, হ্যাঁ, বাস কুকুর বিড়ালের পায়খানা আর পেশাব, আর গরুর পেশাব, ছাগলের পেশাব, আর পার্থক্য কোথায়? সুতরাং যারা ধারণা করবে যে তাওহীদ মানে শুধু আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, ব্যাস আল্লাহকে মানি তোমরা, আর ওরা মানে না। নামাজ পড়েন, আচ্ছা নামাজটা পড়ি না তো আল্লাহকে তো মানি, আরে তো আল্লাহকে মানে না, ইনকিলাব জিন্দাবাদ, নাস্তিক, সরাও সরাও, কি করে আল্লাহ সাহায্য করবে? আবিল ইকরার, অথবা মনে করে যে এটাই মেনে নেওয়া যে বিআন্নাল্লাহু আল খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল মুতাসাররিফ ফিল কাউন, আল্লাহ পাক এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী। তারপরেও আরব মুশরিকরা আল্লাহকে নিয়ন্ত্রণকারী মনে করতো শুধু। আজকালকার যারা কবর মাজারপন্থী তারা বলে যে না, গৌস কুতুব ওরা পৃথিবী ধরে আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কুতুব আছে, না হলে ধ্বংস হয়ে যেত গ্রাম। শোনেন না এসব কথা? আছে আমার দেশের পীরদের কিতাবে। হ্যাঁ, সামদেশের কুতুব তাড়াতাড়ি ছুটে যাচ্ছে, সামদেশে গান হচ্ছে, একেবারে উল্টে পাল্টে রেখে দিবে আল্লাহ, সে যেন ধরবে জমিনকে। তাহলে তো আল্লাহ ছাড়া এই গৌসদেরকে নিয়ন্ত্রণকারী বানিয়ে বসে আছে। এটা কাদের কিতাব আছে জানেন? ভণ্ড পীরদের না হক্কানি পীরদের? হক্কানি পীরদের কিতাব আছে, হক্কানি পীরদের কিতাব আছে, মানে যাদেরকে দেশের ভাষায় হক্কানি বলা হয়। আমাদের কাছে হক্কানি পীর বলে কিছু নেই, কোরআন এবং হাদিসে হক্কানি পীর বলে কিছু নেই, কিন্তু দেশের ভাগে হ্যাঁ পীরের হক্কানিও আছে। ভণ্ড পীরের আমরা বিরোধী। বড় এক বক্তা বলছেন, হ্যাঁ ওরা অনেকবারই আপনারা শুনেছেন আমার চেয়ে বেশি, কেন আমি তো ওদের বক্তব্য বেশি শুনি, তারপর আমি যখন শুনেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা ভণ্ড পীরের বিরোধী, কিন্তু হক্কানি পীরও দেশে আছে। 12 আউলিয়ার দেশ, সেটা হক্কানি পীরও আছে। হাই পীরতন্ত্র আছে কোথায়? সাহাবায়ে কেরামদের কে পীর ছিলেন আর বাকিরা মুরিদ ছিলেন? হ্যাঁ, ইমাম আবু হানিফার জামানে কে পীর আর কে মুরিদ? ইমাম আবু হানিফা বায়াত নিয়েছেন আর মুরিদ ছিলেন না পীর ছিলেন? আরে ইমাম আবু হানিফা না পীর না মুরিদ, তাহলে হানাফি মাযহাব পীর মুরিদই নাই। বলেন যে কোথায়? প্রমাণ করুক হাতে নাতে যে ইমাম আবু হানিফার কিতাব আছে যে ইমাম আবু হানিফা পীর ছিলেন অথবা অমুক পীরের খলিফা ছিলেন। যেন ভারত থেকে খলিফা হয়ে আসলেন, হ্যাঁ, হাজি মহাজের মক্কির খলিফা হইলেন গঙ্গুহি সাহেব, আর গঙ্গুহি সাহেবের খলিফা হইলেন আপনার ওজানি সাহেব, আর ওজানি সাহেবের খলিফা হইলেন আপনার জার্মানাই সাহেব, ইসহাক সাহেব। তো ওইরকম দেখেন যে ইমাম হানিফা রাহমাতুল্লাহ কার খলিফা ছিলেন বলেন। আর এরা তাদের কিতাবে লিখছে যে ধরে আছে, ধরবে, আল্লাহ ধ্বংস করতে চাইছে, আর ধরে রাখবে, আল্লাহকে ধ্বংস করতে দেবে না। সুবহানাল্লাহ, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ পাক কোরআনে কারীমে একাধিকবার বলেছেন তারা আল্লাহ পাকের যথাযোগ্য সম্মান পেশ করলো না, আল্লাহ পাকের যে মর্যাদা ছিল যথাযথ মর্যাদা দিতে জানলো না। যে আল্লাহ পাকের জমিনকে গোশ কুতুব ধরে রাখবে, আল্লাহ ধরে রাখতে পারেন না। অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ পাক আকাশসমূহ এবং ওয়াল আরদা পৃথিবীকে ইউমসিকু ধরে আছেন আন তাজুলা, তা ধ্বংস হওয়া থেকে রক্ষার জন্য। আল্লাহ সবকিছু ধরে আছেন। তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পাক পৃথিবী নিয়ন্ত্রণকারী, কিন্তু ইবাদত বন্দেগী সেজদা দোয়া ফরিয়াদ, বাবাদেরকে ডাকা যায়, বাবারা রোগ ভালো করতে পারে, মাজারে গেলে মনের কামনা বাসনা পূরণ হয়, চাদর চড়িয়ে এসেছি তাই এবার রোজগারে খুব বরকত হয়েছে। ওয়াক্তাসার আলা হাযান নাও, আর এতটার উপর সে ক্ষান্ত করলো, তাওহীদের রুবুবিয়ত মেনে ক্ষান্ত করলো, মনে করলো যে পাকা মুসলিম। লাম ইয়াকুন আরিফান লিহাকিকাতি তাওহীদ, তাহলে সেই ব্যক্তি তাওহীদের মর্ম কথা জানলই না। তাওহীদের হকিকত মানে তাওহীদের মর্ম কথা জানলই না। আল্লাযী দাআত ইলাইহি রাসূল, যে তাওহীদের আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন রাসূলগণ। লিআন্নাহু ওয়াকাফা ইনদাল মালজুম ওয়া তারাকাল লাযিম, কারণ সেই ব্যক্তি যা
যার জন্য অন্য কিছু আবশ্যক হয়েছে সেখানে থেমে গেল, স্টপ করলো। ওয়াতারাকাল লাজিম, আর যেটা আবশ্যক সেটাকে ছেড়ে দিল। যেটা জিনিসের জন্য অন্য কিছু আবশ্যক হয়েছে, তাওহীদ রুবুবিয়তের জন্য তাওহীদ উলুহিয়ত আবশ্যক, হ্যাঁ, তাহলে যেটার জন্য আবশ্যক হয়েছে রুবুবিয়ত, এখানে থেমে গেল। রুবুবিয়ত পর্যন্ত থেমে, বাস রুবুবিয়ত পর্যন্ত মানি আল্লাহর। ওয়াতারাকাল লাজিম, আর রুবুবিয়তের জন্য যে উলুহিয়ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, খাস করা, ফরজ, এটাকে ছেড়ে দিল, পরিত্যাগ করলো, মানে তাওহীদ উলুহিয়তকে পরিত্যাগ করলো। আওয়াকাফা, বা অন্য ভাষায় বলতে পারে লেখক বলছেন আওয়াকাফা ইন দ্য দলিল, যেটা প্রমাণ। তাওহীদ রুবুবিয়ত হচ্ছে কিসের প্রমাণ? তাওহীদে উলুহিয়তের প্রমাণ। এই দলিলের কাছে থেকে গেল। ওয়াতারাকাল মাদলুল আলাইহি, যা প্রমাণিত হয় সেটা মানল না, যা প্রমাণিত হয় তা মানল না, ছেড়ে দিল। আমিন খাসাইসিল উলুহিয়া, আর লেখক বলছেন যে উলুহিয়াতের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের জন্যই যে সমস্ত ইবাদত বন্দেগী যে আল্লাহর জন্য হবে, এর বৈশিষ্ট্য হচ্ছে যে কার ইবাদত বন্দেগী করবেন আপনি, বৈশিষ্ট্য হচ্ছে যেটা আবশ্যক, আল কামালুল মুতলাক মিন জামিল ওজুহ, সার্বিক দিক থেকে পূর্ণাঙ্গ পূর্ণতা, সার্বিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ। আল্লাহ পাকের মধ্যে কোনো ত্রুটি নেই, হ্যাঁ, দুর্বলতা নেই, হ্যাঁ, অপরের মুখাপেক্ষী হওয়া নেই। তিনি আল্লাহুস সামাদ। সামাদের অর্থ এটা, সামাদের অর্থে এত ব্যাপকতা রয়েছে। সারা পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে, আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে, যে কেউ আছে, ফেরেশতা হোক, জিবরাইল হোক, আর মিকাইল হোক, ইসরাফিল হোক, আর মালাকুল মৌতি হোক না কেন, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হোক, ইব্রাহিম হোক, আর কেউ হোক না কেন, আর কোন জিন হোক আর মানুষ হোক, সবাই আল্লাহ পাকের মুহতাজ, মুখাপেক্ষী। আর আল্লাহ পাক রব্বুল কারো মুহতাজ, মুখাপেক্ষী নন। আল্লাহ পাক বলেনি কোরআনে কারীমে আইয়ুহান নাস, হে মানব সকল। এতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়নি? এতে কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করা হয়নি? এতে কি জিলানী চিশতিকে সম্বোধন করা হয়নি? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তুমি আল্লাহ পাকের সামনে ফকির। ফকির কুতুব আর গৌস হয়ে গেছে, ধরে আছে পৃথিবী। আউযু বিল্লাহ। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। আল্লাহ পাক হচ্ছেন আল গনি, অভাব মুক্ত, ত্রুটি মুক্ত, হ্যাঁ, আল গনি, আল হামিদ, যিনি প্রশংসিত। প্রশংসা সার্বিক দিক থেকে কার করে? আর আমার যদি প্রশংসা করেন, শেখের কথা তো ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে শেখ অসুস্থ হয়ে যান, হ্যাঁ, দেখলেন না? দেখেন আজকে জুমা মসজিদে গত সপ্তাহে জুমায় আসতে পারেন, হলো না, হ্যাঁ, শেখের তো কথা ভালোই লাগে, কিন্তু আজকে দেখা করতে গেলাম, কিন্তু উনি সময় দিলেন না, দেখলেন, গেল। প্রত্যেক মানুষের মধ্যে যতই ভালো মানুষ আপনি খুঁজে নেন, কোন দিক না কোন দিক থেকে ত্রুটি থাকবে। আল কামালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাকাত, একমাত্র পূর্ণতা আল্লাহর জন্য। কোন মানুষ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে প্রসিদ্ধ আছে যে যা শুনতেন তাই মুখস্থ হইত, তার সম্পর্কে লেখকরা বলছেন যে তিনি লিখতে গিয়ে সংক্ষেপ করতে পারতেন না, লম্বা। আমি পড়তে গিয়ে ওনার পড়া পড়লে, একটা বিষয় পড়তে হলে 80 পাতা পড়তে হবে। শুধু সূরা ফাতিহা এর পেছনে পড়তে হবে না, এর উপর একটা আর্টিকেল লেখা 20 মার্ক ছিল মদিনা ইউনিভার্সিটি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাতোয়া 37 খণ্ডে, ওর একটা খণ্ড নিয়ে পড়তে লাগলাম। তো এই বিষয়টা পড়তে আমি লিখবো 20 পাতার 20 নম্বরের একটা 10 পৃষ্ঠায় বা 20 পৃষ্ঠায় আমাকে একটা মাকালা বা আর্টিকেল লিখতে হবে, 20টা নম্বর আমাকে হাসিল করতে হবে। আর ওতে লিখার জন্য 50 জনের কিতাব পড়তে হবে। আর শুধু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে 80 পৃষ্ঠা লিখেছেন, কথা বুঝতে পেরেছেন? তাহলে যতই কামেল হয়ে যাক না কেন, হ্যাঁ, তার দেখবেন কোন দিক থেকে আপনি কিছু পাবেন খুঁজে। এটা বললাম এইরকমই দেখেন, যে কোনো আল্লামা হোক আর মুফতি হোক আর একবার হক্কানি কোরআন হোক হাদিসের আলেম হোক না কেন, হাজার হাজার ফতোয়ার মধ্যে 1-2টো ভুল অবশ্যই পাবেন। আর যদি কেউ বলে যে আপনার অমুকটা ভুল হয়েছে, ভুল হবে না, অমুকে এটা ভুল করেছে, আরে ভুল হবে না, তার মানে কি আমি কি একবারে আমার মধ্যে না উলুহিয়াতের কোনো গন্ধ আছে, নাকি রেসালাতেরই গন্ধ আছে, ভুল হবে না, ওই আসছে যে ভুল হবে না? আশ্চর্য কথা। আল কামালুল মুতলাক ওজুহ, সার্বিক দিক থেকে একবারে পূর্ণরূপে পূর্ণতা,
আল্লাযী লা নাকসা ফীহি, যাতে কোনো রকমের ত্রুটি নেই, বিওয়াজহিম মিনাল উজুব, কোনো দিক থেকে। এটা কার জন্য খাস? একমাত্র আল্লাহর জন্য। ওয়া যালিকা ইউজিবু আন তাকুনাল ইবাদাতু কুল্লুহা লিল্লাহি ওয়াহদাহু, আর এটা আবশ্যক করে যে ইবাদত কার জন্য হবে? এই গুণ যার মধ্যে আছে, যে সার্বিক দিক থেকে কোনো ত্রুটি নেই, কামাল, পূর্ণতার পূর্ণতা। আর তাজিম কার জন্য হবে তাহলে? আল্লাহর জন্য তাজিম, অন্যের সাথে বেয়াদবি নয়, কিন্তু ইবাদতের তাজিম, হ্যাঁ, ঝুঁকে যাওয়ার তাজিম, ওয়াল ইজলাল, বড়ত্ব, মহত্ব আল্লাহর জন্য, ওয়াল খাশিয়া, ভয় ভীতি, ভয়ের মতো ভয়, হ্যাঁ, ও দোয়া, ডাকবেন কাকে? দোয়া। ও রেজা, রাজা, আশা আকাঙ্ক্ষা, যে যিনি দিলে কেউ আমাকে হারাতে পারবে না, হ্যাঁ, আর তিনি যদি না দেন কেউ দিতে পারবেন, দিয়েও আমাকে উদ্ধার করতে পারবে না। বলে এনামা, এবং ধাবিত হওয়া, অভিমুখী হওয়া, ও তাওয়াক্কুল, আস্থা ভরসা করা, ওয়াল ইস্তেগাসা, ফরিয়াদ করা, বিপদে পড়লে উদ্ধার কামনা করা, ওয়া গায়াতুল যুল্লি মা গায়াতিল হুব, সীমাহীন ভালোবাসার সাথে সীমাহীন নমনীয়তা বা বিনয়ী হওয়া। দেখছেন, গায়াতুল যুল মা গায়াতুল হুব, এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত বোঝার জন্য এই দুটো শব্দ বুঝে রাখবেন। ইবাদতে হয় কি? একেবারে সীমাহীন কি হয়ে যাওয়া, অসহায়তা প্রকাশ করা, বিনয়ী হওয়া, আর সীমাহীন ভালোবাসা। এই দুটো গুণ ইবাদতের মধ্যে আছে। নামাজ, সেজদা, জিকির, আজকার, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় ভীতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এটা। নামাজ পড়ছেন, আল্লাহকে ভয়ও করছেন, আবার ভালোও বাসছেন, হ্যাঁ, আর ঝুঁকে পড়ছেন। বুঝতে পারছেন না? এর বিপরীত যে কোনো মানুষ হয়তো ভয় করেন কিন্তু শ্রদ্ধা করেন না, হ্যাঁ, ভয় করেন, বিনয়ী নন। বুঝতে পেরেছেন না? যে কোনো মানুষ, আপনি আপনার মুদির খুব জালেম, মুদির যদি 5 মিনিট দেরি হয় 5 দিনের স্যালারি হয়তো কাটবে, এরকম হয়তো সাধারণ হয়। বললাম একটা উদাহরণ দিলে, এত জুলুম করে, ভয়, তার ভয় করেন কিন্তু অন্তর থেকে ঘৃণা করেন, ভালোবাসা নেই, মহব্বত নেই। আর আল্লাহ পাকের ভয়ও করেন আর মহব্বত। ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, ভালোবাসেন না, আদর করেন, চোখের আড়াই লেগে প্রেশান হয়ে যান, একটু সময় থেকে টাইম শেষ হয়েছে, আসে না কেন? টাইম শেষ হয়ে যাচ্ছে, আরে 3টার সময় স্কুল ছুটি, আর 5টা বেজে আসে না কেন? ঘুম হারাম, খাওয়া দাওয়া হারাম, তাই না? পেরেশান হয়ে যাচ্ছেন। ভালোবাসা আছে কিন্তু খুজু বা জুল, এইরকম বিনয়ী হওয়া নেই। জি হ্যাঁ, তো এইরকম দেখবেন যে আল্লাহ ছাড়া অন্যের কারো সাথে খুব বেশি মহব্বত আছে কিন্তু বিনয়ী হওয়া নেই, হ্যাঁ। আর যদি কখনো বিনয়ী হয় তাহলে বাধ্য করছে আপনাকে বিনয়ী হইতে, কিন্তু নিরুপায় সেই জন্য হইতেছেন, কিন্তু অন্তর থেকে না করেন, আপনি অন্তর থেকে ভালোবাসেন না আপনি। কুল্লু যালিকা ইয়াজিবু আকলান ওয়া শারআন ওয়া ফিতরাতান, এই 3টি কথা আমি শুরুতে বলেছি। এই সমস্ত কথা আবশ্যক করে যুক্তির দিক থেকে, আকলান ও শারআন, শরীয়তি দলিল প্রমাণের দিক থেকে, ওয়া ফিতরাতান, প্রাকৃতিক দিক থেকে। মানুষের প্রকৃতি বলে, হ্যাঁ, মানুষের যুক্তি বলে, বিবেক বুদ্ধি যুক্তি বলে, আর কি বলে? কোরআন এবং হাদিসের দলিল বলে কি? যে আইয়াকুনা লিল্লাহি ওয়াহদাহু, ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর জন্য হবে। ওয়া ইয়ামতানিউ আকলান ওয়া শারআন ওয়া ফিতরাতান আইয়াকুনা লিগাইরিহি, আর যুক্তিগতভাবে আর শরীয়তের দলিলের ক্ষেত্রেও এবং প্রাকৃতিকভাবেও এটা অসম্ভব যে এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেবেন। আল্লাহ রব, আল্লাহ সবকিছুর মালিক, আর ইবাদত দেবেন আর কাউকে, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কাজ। কেন করবে? তাহলে মুশরিকরা অসম্ভব কাজ করে, আর মুমিন এমন কাজ করে যেটা যুক্তিসঙ্গত। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তৌহিদের সাথে, একত্বের সাথে, এটা যুক্তিসঙ্গত, শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস সম্মত, আর ফিতরাতান, প্রকৃতির সাথে সংযত, প্রকৃতির সাথে সামঞ্জস্যতা আছে। প্রকৃতি বলে যে আপনার উপর যার সার্বিক ইহসান আছে, যেই সত্তার, তার সামনে আপনি ঝুঁকবেন, যেইভাবে ঝুঁকতে বলেছেন সেইভাবে ঝুঁকবেন, যতবার ঝুঁকতে বলেছেন ততবার ঝুঁকবেন, যত রাকাত নামাজ পড়তে বলেছেন তত রাকাত নামাজ পড়বেন, এক রাকাতে জয়টা সেজদা করতে হবে তটা সেজদা করবেন, নিজের খেয়াল খুশি না, 2টো সেজদা করবো, তারপর তো 2টো রুকু কেন করবো না, এইটা চলবে না।
এটা চলবে না। ও আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক, আল্লাহ পাকের বাতলানো পদ্ধতি মোতাবেক ইবাদত বন্দেগী পেশ করতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন, সহি আকীদার উপর আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মওত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম আবু হানিফার মাযহাব মতে চলে এটা তাকলিদ। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ তারা মানে জাল-গয়ব হাদিসের কথাগুলো বলছেন। হ্যাঁ, তাদের তাকলিদ হয় না। ভাই জিজ্ঞেস করছেন, বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেটে হয়তো বাইতে, বলছে যে আপনারা বলেন ইমাম আবু হানিফার মাযহাব মানলে তাকলিদ হয়ে যায়, যেটা তা আপত্তি করেন, তো ইমাম বুখারী, মুসলিম এরা জাল জয়ীব বললে ওটা কি করে মানে ওটা তাকলিদ হয় না? এর জবাব, আমরা যদি বলতাম যে ইমাম বুখারী সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওটাই শুধু মানতে হবে, তাহলে এটা তাকলিদের সাক্ষী হইতো, এটা হারাম হইতো। হ্যাঁ, আমরা যদি বলতাম যে কোন আলেমের কথাই মানা যাবে না, তাহলে এটা ভুল কথা হইতো। একজন আলেমের তাকলিদ, শুধু ইমাম আবু হানিফা তাকলিদ করবেন, শুধু হানাফি গিয়ারে থাকবেন, শুধু শাফি, এইটা জায়েজ নাই। কারণ এতে হক সত্য কখনো পাবেন না, ফুল সত্য পাবেন না। ওই রকমই জয়ীফ জালের ক্ষেত্রে যদি কেউ বলতো এই কথা, কোন আলেম বলেন না, মুহাদ্দিস বলেন না, আর মুহাদ্দিস হাদিসের ছাত্ররা বলেন, আমরা বলি না, আমরা হাদিসের ছাত্র, আমরা বলি না যে ইমাম বুখারী হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই 100% ঠিক, এটা যদি বলতাম তাহলে এটা তাকলিদ হইতো। আমরা বলি যে একটা হাদিস সহিহ জয়ীফের জন্য ইমাম বুখারীর মত খুঁজেন, ইমাম মুসলিমের মত খুঁজেন, আব্দুর রহমান ইবনে আবি হাতেমের মত খুঁজেন, আলী ইবনে মাদিনী কি বলেছেন, বহু ওলামা যারা আছে জারহে তাদিলের, আসমায়ে রিজালে, তাদের মতগুলি কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওই রকমই ফিকহি মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহিহ মাসলাটা কি। বুঝতে পেরেছেন একই রকম না দুটো বিষয়? বুঝতে পেরেছেন উত্তরটা? ওরা সহিহ জয়ীফের হুকুম আমাদের যে ওইটাকে তাকলিদ মনে করেছে, এটা তাকলিদের সাক্ষী না, আমরা তাকলিদের সাক্ষীকে হারাম বলছি। কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস থেকে ফতোয়া নেবে এটা অসম্ভব। তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না, আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না। যেমন কেউ যদি মনে করে যে শেখ মতিউর রহমান যেটাই বলছে 100% ঠিক, তাহলে এটা হারাম। হ্যাঁ, আন্দোলনের আলেম ওলামারা যেই সব ফতোয়া দিচ্ছেন সবটাই ঠিক, তাহলে হারাম এই ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলে যে আন্দোলন আলেমরাও কোরআন হাদিসের আলেম, শেখ মতিউর রহমান কোরআন হাদিসের কথাই বললে, সবগুলি মিলিয়ে জুলিয়ে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকেও জানলাম তারা কি বলছে, কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব, তাহলে এটা হক। ওই রকমই শুধু আবু হানিফার মাযহাব নেব, এটা জায়েজ নয়, তাকলিদের সাক্ষী হারাম। শুধু শাফির মাযহাব নেব, হারাম, এটা তাকলিদের সাক্ষী। কিন্তু যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4টা মত রয়েছে বা 3টা মত একটা মাসলাই রয়েছে, হ্যাঁ, যেমন সূরা ফাতিহা আমাদের পিছনে পড়তে হবে কি হবে না, একদল বলছে না কাউকে পড়তে হবে না, আরেক দল বলছে না সবাইকে পড়তে হবে, আরেক দল বলছে যে শুনলে পড়তে হবে না, না শুনলে পড়তে হবে। 3টা হইল কিনা? এখন 3টার মধ্যে যদি বলেন না, একজন বলছে আমি আবু হানিফা নেবো, জায়েজ নয় আপনার জন্য এই কথা বলা। আরেকজন বলে আমি শাফিটা নেবো, জায়েজ নয়। আমি হচ্ছে মালিকি, সুতরাং মালিকাটা নেবো, তাহলে এটা হারাম, তাকলিদের সাক্ষী হারাম। শুধু তাকলিদ হারাম নাই, কি বললাম? তাকলিদের সাক্ষী, ব্যক্তি পূজা হারাম, একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম। শেখ মতিউর রহমানের সবগুলি ফতোয়া নেবো, এটা হারাম, তাকলিদের সাক্ষী। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলেন না কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব, তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে, আমার যদি ওই যোগ্যতা না থাকে তা আরো 5 জন আলেম আছেন, 5 জন আলেমই বলছেন একমত, আর আমি শুধু একাই বলছি, তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তারা আলেম হবে, বেদাতি আলেম হইলে হবে না। বেদাতি আলেম যদি 1000 হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয়, তো একজন আলেম সে প্রাধান্য পাবে। বুঝতে পেরেছেন? জি, এবার বুঝতে পেরেছেন তাকলিদের সাক্ষীর ব্যাপারটা। জাল জয়ীফের ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুদ্দিন আলবানির কথা নিতে হবে, তাহলে তাকলিদের সাক্ষী হারাম। আর যদি বলি যে অনেক ওলামারই খেদমত করেছেন, বর্তমান যুগে 20শ শতাব্দীতে নাসিরুদ্দিন আলবানির মতো হাদিস সহিহ জয়ীফের কেউ খেদমত করেননি, সবগুলি সামনে রেখে তিনি করেছেন। সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তিসঙ্গত বা দলিল সঙ্গত পাই, বাকি তার কথার বিপরীত আমরা বলি। বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন, জি বলেন, যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহাব মহিলাদের,
আর কোরআন হাদিসের বড় বড় ওলামার আজকে সৌদি আরবের সমস্ত ওলামা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব, তাহলে কোথায় তাকলিদ করলেন? ঠিক না? তিনি বেশ কিছু হাদিস, হাজার হাজার হাদিসের সহিহ জয়ীফের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ, পরে তিনি রুজু করেছেন, বলছেন সহিহ। আগে বলেছিলেন সহিহ, পরে বলছেন জয়ীফ। তারাজুআতুল আলবানী বলে একটি কিতাবই রয়েছে, আলবানীর প্রত্যাবর্তন, ফিরে আসা, বেশ কিছু শত শত হাদিস, সেগুলি এই 200টি নয়। বুঝতে পেরেছেন না? তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন, এটাই ভুল, আগেরটাই ঠিক ছিল, তাহলে অন্ধ তকলিদ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না, যারা বলছে তারা বোঝে না। আজকে আরেকজন ভাই টেলিফোনে প্রশ্ন করেছিল যে কখন আমি বলেছি যে এই মুরসাল হাদিস দলিল, আবার আরেক জায়গায় বলেছি মুরসাল হাদিস দলিল নাই। আরে বেকুবরা, বুঝতে হবে সমস্যা। মুরসাল হাদিস শুধু শুধু মুরসাল যদি থাকে তো দলিল নাই জয়ীফ হাদিস, কিন্তু মুরসাল হাদিসের যদি সমর্থন পাওয়া যায় তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছেও দলিল, অন্যদের কাছেও দলিল। বোঝা গেছে? সুতরাং এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে, যে শেখ মতিউর এক জায়গায় বলেছে মুরসাল জয়ীফ আর উনি আবার আরেক জায়গায় দলিলে পেশ করছেন, এইসব মিথ্যার ছড়াছড়ি, যেখানে সমর্থন সাপোর্ট আছে। আমি এর উদাহরণ অনেকবারই দিয়েছি সহিহ জয়ীফ বুঝাইতে গিয়ে, যে একজন লোক এসে আমাদেরকে খবর দিল, যাকে তেমন চিনি না, হালকা হালকা চিনি, যে ভাই এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটা ওই রকম কথা বেশি বললে বিশ্বাস করলাম না, আলাদা একটু বিশ্বাস। আর একজন